হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি কলকাতা থেকে এইবার নেইল এক্সটেনশনটা করে এসেছি, যেহেতু ওখানে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে করা যায়। সেই জন্য আমি আমাদের হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার হাজব্যান্ড সহ নেইল এক্সটেনশন যে দিদির কাছে করব, ওনার বাড়িতে, মানে ওনার হচ্ছে হোম স্টুডিও, তাই ওনার হোম স্টুডিওতে যাওয়ার জন্য। উনি ছিল বাঘাযতীন, ওনার লোকেশন ছিল, আর আমরা ছিলাম মুকুন্দপুর। তাই ওই দিনটাতে সকাল সকালে বেরোতে হয়েছে। আর সেম দিনে ছিল আমার হাজব্যান্ডের ডক্টর অ্যাপয়েন্টমেন্টের ডেট দুপুর 2টোয়। তাই আমি সকাল সকাল বেবিকে আর হাজব্যান্ডকে নিয়ে চলে গেলাম বাঘাযতীন। প্রথমে আমরা মুকুন্দপুর থেকে অটো নিয়ে বাস স্ট্যান্ড গেলাম। বাস স্ট্যান্ড থেকে বাঘাযতীন থেকে আবার অটো করে আমরা গেলাম সুলেকার মোড়। সুলেকার মোড় থেকে আবার সেকেন্ড অটোটা নিয়ে আমরা গেলাম বাঘাযতীন। এখন আমরা আছি রিক্সাতে, রিক্সা করে 20 টাকা দিয়ে এই যে ভবতারিণী কালী মন্দির, এখানে হচ্ছে দিদির এক্স্যাক্ট লোকেশনটা। আমরা এখানে ওয়েট করছিলাম দিদি কখন আমাদেরকে রিসিভ করতে আসবে। যখন দিদি চলে এসেছে, দিদিকে ফলো করতে করতে আমরা পৌঁছে গেলাম দিদির হোম স্টুডিওতে। আমার আসলে অনেক দিনের ইচ্ছে ছিল কলকাতা যেয়ে এই দিদির কাছে নেল এক্সটেনশন করার জন্য, যেহেতু আমি ওনার পেজটা অনেক আগে থেকেই ফলো করি। আমি জানি এখন অনেকেই বলতে আসবে বাংলাদেশে কি নেল এক্সটেনশন করা যায় না? অবশ্যই করা যায়, কিন্তু সবাই জানো এখানে অনেক কস্টলি, আর এখানে সব কিছুই প্রাইসই বেশি। তাই আমি কলকাতা যেয়ে নেল এক্সটেনশনটা করেছি, আর আমার অনেক দিনের ইচ্ছেও ছিল। আমার অনেক ভিউয়ার্সরা বলতে পারো দিদি মানুষ কলকাতা যায় ভালো ভালো জিনিস কেনার জন্য, লাইক বেনারসি, লেহেঙ্গা অ্যান্ড বিভিন্ন জুয়েলারিস, আর তুমি করে নেল এক্সটেনশন। Because of I wanted to get good quality nail extensions at a reasonable price, so that I decided to get them done here in Kolkata. যাই হোক, কথা বলতে বলতে আমি বসে পড়েছি নেল এক্সটেনশনের জন্য। বাংলাদেশ থেকে তো বাংলাদেশ থেকে ভিডিও দেখো আমার। অবশ্যই প্রথম ভিডিও দেখে তোমার প্রেমে পড়ে গিয়েছি, আর আসা মাত্র আমি এখানে মুকুন্দপুর উঠেছি। এরপর সার্চিং করে দেখলাম তুমি বাঘাযতীন আছো, তো দেরি না করে চলে আসলাম। আচ্ছা, কেরম নেলস হবে বলো আজকে? আজকে আমি সলিড কালারের উপর তুমি এটা দেখাচ্ছিলে, দেখো। হ্যাঁ, এইটার মধ্যে এটা হচ্ছে আমারই কাজ, আমি কিছুদিন আগে করেছি। তো এইটা পিঙ্কের উপর আছে, তুমি বলছো ল্যাভেন্ডার, তো ঠিক আছে চলো স্টার্ট করি। এই হচ্ছে দিদির নেলস, একটু দু হাত দাও। এই হচ্ছে দিদির নেলস। দিদি অনেক দূর থেকে বাংলাদেশ থেকে এসছে, আবার ভিডিও দেখে, মানে বিশাল ব্যাপার আমার জন্য এটা। তো এই হচ্ছে দিদির নেলস, দেখি ফাইনাল রেজাল্ট কেমন আসে। ওকে, তোমরা তো আমার ইন্ট্রোটা শুনেই নিলে। এবার আমার নেলসের উপর কাজ করা শুরু হয়ে গিয়েছে। উনি প্রথম আমার নেলসগুলো ফাইলিং করছিল, যাতে করে আমার নেলস এক্সটেনশনটা অনেক লং লাস্টিং হয়। নেল এক্সটেনশন অ্যাকচুয়ালি অয়েলি বেসের উপর বসানো যায় না, এটা একটা রাফ বেস লাগে। যত রাফলি তুমি বেসটা ক্রিয়েট করবে, তত নেল এক্সটেনশনটা অনেক দিন লাস্টিং করবে। আর এখন দিদি আমার নেলের শেপ অনুযায়ী নেলসগুলো সিলেক্ট করে নিচ্ছিল। ভিডিও চলতে চলতে প্রতিবারের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবে, যাতে নেক্সট ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবে। এখন এক্সট্রা নেলসগুলো চিপকানো হচ্ছিল গ্লু দিয়ে। এটা হচ্ছে অনেক স্ট্রং গ্লুটার নামটা আমি ভুলে গিয়েছি, তাই আমি বলতে পারছি না। আর এটাই হচ্ছে মেইন পার্ট, যত ভালো গ্লু হবে তত ভালোভাবে এক্সটেনশনটা লাস্টিং করবে, না হয়তো এইভাবে টুকুস করে খুলে পড়ে যাবে, জাস্ট লাইক এ জোক। এখন দেখো আমার নেলসগুলো লাগানো হয়ে গেছে, দেখতে অনেকটা ডাইনির হাতের মতো লাগছে, তাই না? যাই হোক, এটা কিছুক্ষণ পর আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, যখন আমার নেলসগুলো শেপ করা হবে তখন। এখন দিদি আমার পছন্দ অনুযায়ী শেপিং করে নিচ্ছে। প্রথমে নেলসের লেন্থগুলো ছোট করছে, এরপর আমি চেয়েছিলাম শার্প আলমন্ড শেপ, তাই দিদি নেলসটাকে প্রথমে লেন্থটা ছোট করে এরপর আমার পছন্দ অনুযায়ী শেপটাকে দিয়ে নেবে। আমার আসলে অনেক দিনের ইচ্ছে ছিল এত বড় বড় নোক করার, কিন্তু আমার ব্যাড লাক, আমি করতে পারিনি এখনও পর্যন্ত। একটু বড় হলেই আমার নেলস ভেঙে পড়ে যায়, কেন জানি না, হয়তো আমার নেলস বেশি পাতলা বলে। দিদিও বলছিল যখন আমার নেলসগুলো ফাইলিং করা হচ্ছিল তখন অনেক দিক থেকে হালকা হালকা করে ব্লিডিং বা রেডিশ হয়ে যাচ্ছিল। উনি বলছিল তোমার স্কিনটা অনেক সেন্সিটিভ আর নেলসগুলো অনেক সফট। কোয়েনাদি সম্পর্কে যতই বলি না কেন অনেক কম হবে, কারণ উনি আমাকে একটা ক্লায়েন্টের মতো না, নিজের
রিলেটিভস আর বোনের মতো আমাকে ট্রিট করেছে। উনি অনেক রেসপন্সিবল ছিল কাজের প্রতি, আর ওনার কাজ কিন্তু একেবারে প্রফেশনাল। কোয়েনা দিয়ে আমাকে বলেছিল এই নেলসটা 1 থেকে 2 মাস স্টে করবে। আমি এসেছি ইন্ডিয়া থেকে লাস্ট মান্থে, এখনও পর্যন্ত আমার যেমন নেলস তেমন রয়ে গেছে। লিটারেলি আমার এখন টেনশন হচ্ছে আমি এক্সটেনশনগুলো কীভাবে রিমুভ করব যখন আমার অরিজিনাল নেলসগুলো গ্রোথ করবে তখন। যাই হোক, এখানে দিদি আমি যেই কালারটা চেয়েছিলাম সেই কালারের উপর, মানে ল্যাভেন্ডার কালারের উপর সলিড কালারের বেসটা দেওয়া শুরু করেছে। এই ল্যাভেন্ডার কালারটা সামনাসামনি দেখতে অনেকটা কিউট ছিল, ক্যামেরায় কেমন দেখাচ্ছে জানি না। দেখো শেষ পর্যন্ত আর্টটা কেমন হয়। অ্যাকচুয়ালি দিদি অনেক দূর থেকে এসেছি, মানে সেই বর্ডার বাংলা থেকে বাংলা থেকে এই বাংলা থেকে এই বাংলা এসছে রিলস করতে না, মানে এসেছিল। তো ওখান থেকে বলছে দিদি ফলো করি তোমাকে। কালারটা ভালো লাগছে। একটু বলবে যে কাটা তার পেরিয়ে এসেছে। অ্যান্ড হিয়ার ইজ মাই নেলস ফাইনাল লুক। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলের সাথেই থাকবে।